আমি বা আপনি আমাদের মতো যাদের নামে জায়গা, জমি, বাড়ি বা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট আছে তাদের সবাইকে এবার থেকে রাজ্য সরকারের একটি নিয়ম মানতেই হবে। আপনি যদি এই নিয়মটি না মানেন তাহলে আপনার বাড়িতে আইনি নোটিশ যাবে। জায়গা, জমি, বাড়ি সম্পর্কিত এই নিয়মটি বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। আজকের আপডেটে আমি আপনাকে জানানোর প্রচেষ্টা করব জায়গা, জমি, বাড়ি সম্পর্কিত যে নিয়মটি আপনাকে মানতেই হবে তার বিস্তারিত তথ্য, কবে থেকে চালু হবে এই নিয়মটি, কেন আপনি মানবেন এই নিয়মটি, তা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। সম্পত্তি কর নির্ধারণের জন্য স্বমূল্যায়ন বা সেলফ অ্যাসেসমেন্ট পদ্ধতি ইতিমধ্যে চালু হয়েছে রাজ্যের সব পুরসভায়। এবার পঞ্চায়েত দপ্তর রাজ্যের গ্রামাঞ্চলেও একই পদ্ধতি চালু করতে উদ্যোগী হয়েছে। শুধু তাই নয়, এক্ষেত্রে কোনো ফাঁক যাতে থেকে না যায় তা নিশ্চিত করতে জমি বাড়ি কেনার পর রেজিস্ট্রেশনের সময়ই স্বমূল্যায়ন বাধ্যতামূলক করা হচ্ছে। নতুন কেনা সম্পত্তির রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে ক্রেতার কাছে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে স্বমূল্যায়নের নোটিশ। ওই প্রক্রিয়া না সম্পন্ন করলে আইনি পদক্ষেপ করবে রাজ্য। সম্পত্তি কর ফাঁকি বন্ধ করতেই রাজ্যের পঞ্চায়েত দপ্তরের এই উদ্যোগ বলে জানা গিয়েছে। রাজ্যের পুরসভাগুলির পর পঞ্চায়েত এলাকাও এই একই নিয়ম চালু হয়ে গেলে গোটা রাজ্যই সম্পত্তি করের স্বমূল্যায়নের আওতায় চলে আসবে। সম্পত্তি কর হলো জমি, বিল্ডিং এবং অ্যাপার্টমেন্টের মতো রিয়েল এস্টেট সম্পত্তির উপর প্রত্যক্ষ করের একটি রূপ। এটি সরকারের রাজস্বের অন্যতম উৎস। এটি জল সরবরাহ, পয় নিষ্কাশন, রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ এবং পাবলিক অবকাঠামোর মতো নাগরিক সুযোগ সুবিধার জন্য অর্থায়ন করে। পশ্চিমবঙ্গের নগর স্থানীয় সংস্থা দ্বারা সম্পত্তি কর সংগ্রহ করা হয়, যার মধ্যে রয়েছে পৌরসভা, পৌর কর্পোরেশন এবং অন্যান্য স্থানীয় কর্তৃপক্ষ। এই সংস্থাগুলি একটি কার্যকর এবং ন্যায়কর ব্যবস্থা নিশ্চিত করে, যা স্থানীয় পরিষেবা এবং অবকাঠামো সুরক্ষিত করে। পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সংশোধনী বিল 2024-এর অধীনে একটি নতুন সম্পত্তি কর মূল্যায়ন ব্যবস্থা প্রবর্তন করেছে। নতুন মূল্যায়ন ব্যবস্থা ইউনিট এরিয়া মূল্যায়নের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে সম্পত্তির মূল্যায়ন করা হয় সম্পত্তির ব্যবহার, অবস্থানের ধরন, কাঠামোর বয়স, দখলের অবস্থা এবং আচ্ছাদিত ও খালি জমির জন্য অন্যান্য প্রাসঙ্গিক কারণের উপর ভিত্তি করে। সম্প্রতি অনলাইনে সম্পত্তি কর জমা দেওয়ার সুযোগ করে দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। এর জন্য বাসিন্দারা স্বমূল্যায়নের একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট পঞ্চায়েতে জমা দিয়েছেন। তারপর সেই নথি নির্দিষ্ট পোর্টালে আপলোড করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে কর নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। সেই মতো বাসিন্দারা সম্পত্তি কর মেটাচ্ছেন। তারপরও বহু জায়গায় স্বমূল্যায়ন পদ্ধতি ঠিকমতো হয়েছে কিনা সেই প্রশ্ন থেকে যাচ্ছে। তাই এক্ষেত্রে আরও গুরুত্ব দিয়ে রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটি বিভাগের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। সংশ্লিষ্ট এক আধিকারিকের কথায়, যে মুহূর্তে একজন ক্রেতা বাড়ি বা জমি কিনে তার রেজিস্ট্রেশন করাবেন, তখনই ওই সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য চলে আসবে পঞ্চায়েত দপ্তরের নাগালে। এরপর দপ্তর থেকেই SMS করে ক্রেতাকে তার সম্পত্তির স্বমূল্যায়ন করতে নির্দেশ দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত তিনি ওই কাজ না করছেন ততক্ষণ নিয়মিত তাকে এই SMS পাঠানো হবে। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতকেও এই নিয়ে নজরদারি চালাতে বলা হবে। স্বমূল্যায়নে যেসব তথ্য দেওয়া হয়েছে তা সঠিক কিনা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত তাদের মতো করে বিষয়টি যাচাই করে নেবে। ফলে কোনোভাবেই সম্পত্তি কর ফাঁকি দেওয়া যাবে না। তবে যারা জমি বাড়ি আগেই কিনেছেন এবং রেজিস্ট্রেশনের প্রক্রিয়াও শেষ করে ফেলেছেন, তারা স্বমূল্যায়ন করে নিয়মিত সম্পত্তি কর মেটাচ্ছেন কিনা আগামী দিনে সেদিকেও নজর দেওয়া হবে বলেই প্রশাসনিক সূত্রের খবর। সরকারি নথি অনুযায়ী বর্তমানে রাজ্যে 1,83,00,000 বাড়ি আছে।
এই সংখ্যা আরও কিছুটা বাড়বে, কারণ এখনও কিছু গ্রামীণ এলাকায় সমীক্ষা বাকি থেকে গিয়েছে। পঞ্চায়েত এলাকায় অনলাইনে সম্পত্তি কর জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর কেটে গিয়েছে প্রায় 1 মাস। এই সময়কালে সম্পত্তি কর খাতে জমা পড়েছে প্রায় 11 কোটি টাকা। সরকারি কর্তাদের আশা, রেজিস্ট্রেশনের সময় সম্পত্তি করের সমূল্যায়ন বাধ্যতামূলক হয়ে গেলে বছর 2 পর শুধুমাত্র পঞ্চায়েত এলাকা থেকেই রাজ্যের সম্পত্তি কর বাবদ 300 থেকে 350 কোটি টাকা রাজস্ব ঢুকবে রাজ্যের কোষাগারে। সব মিলিয়ে পুরসভাগুলির পাশাপাশি এবার রাজ্যের পঞ্চায়েত এলাকাও এই নিয়ম চালু হয়ে গেলে গোটা রাজ্যই সম্পত্তি করের সমূল্যায়নের আওতায় চলে আসবে। সবকিছু ঠিকঠাক থাকলে বিপুল পরিমাণ আয় বাড়তে পারে রাজ্য সরকারের। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।